নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমার আজকের রেসিপি কি। হ্যাঁ, আমার আজকের রেসিপি হলো চিলি চিকেন। বাচ্চা থেকে বড় চিলি চিকেন সবারই খুবই প্রিয়। আমরা যখন রেস্তোরাঁয় যাই তখন এই ডিশটা অর্ডার না করে থাকতেই পারি না। কিন্তু এটাই যদি বাড়িতে সহজভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন আজ আমরা সেটাই দেখে নিই। চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি 1 কেজি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। ম্যারিনেট করার জন্য 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 tablespoon soy sauce, 1 tablespoon vinegar, 1 tablespoon chili sauce, 1 tablespoon tomato sauce, একটা ডিম আর 1 tablespoon কর্নফ্লাওয়ার দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনটা মেখে আমি ঘন্টা খানেকের জন্য রেস্টে রেখে দিচ্ছি। সেই সময়ের মধ্যে চিলি চিকেন বানানোর জন্য যে যে সবজিগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। প্রথমেই আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকে আমি এইভাবে 3 কোনা করে কেটে নিচ্ছি। সমস্ত ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা ইয়েলো বেল পেপার নিয়ে নিয়েছি। বেল পেপারটাকেও আমি ওই একইভাবে 3 কোনা মতো করে কেটে নিচ্ছি। বেল পেপারটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার ওই একইভাবে আমি একটা রেড বেল পেপার নিয়ে সেটাকেও 3 কোনা শেপে কেটে নিচ্ছি। রেড বেল পেপারটাও আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি। এটাকে আপনারা পেঁয়াজ শাকও বলতে পারেন। এটাকে আমি কুচি কুচি করে এইভাবে কেটে নিচ্ছি। স্প্রিং অনিয়নটাও আমার কাটা হয়ে গিয়েছে। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে এইভাবে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার 9-10টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সেগুলোকে এইভাবে মাঝখান দিয়ে চিড়ে চিড়ে আমি কেটে নিচ্ছি। তাহলে এক নজরে দেখে নিই কী কী সবজি লাগছে। পেঁয়াজ, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। রসুনটাও আমি কেটে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেম অন করে তাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে চিকেনগুলো আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। সমস্ত চিকেনের পিসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার চিলি চিকেন বানানোর জন্য একটা সসের মিক্সচার আমি রেডি করে নিচ্ছি। একটা বাটিতে
4 tablespoon tomato sauce, 2 tablespoon chili sauce, আর 1 tablespoon soya sauce নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 tablespoon কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল দিয়ে আমি সস আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এদিকে চিকেনটা ভাজার পরে যে এক্সেস তেলটা ছিল সেটা আমি উঠিয়ে নিয়েছি, নিয়ে 1 tablespoon রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। প্রথমেই আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচিগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমকে হাইতে রাখতে হবে, তাহলে এই সবজিগুলোর মধ্যে ক্রাঞ্চ ব্যাপারটা বজায় থাকবে। এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে যাওয়ার পর একে একে ক্যাপসিকাম, রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার একসঙ্গে এর মধ্যে দিয়ে আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিগুলো হাই ফ্লেমে মিনিট 3 ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে চিকেনটাকেও একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে ম্যারিনেশনের সময়ও কিন্তু এতে নুন দেওয়া ছিল। 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। নুন আর গোলমরিচটাকে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটুখানি চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটাকেও সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে রেডি করে রাখা সসটা এর মধ্যে দিয়ে দিলাম আর ওই বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। সসের সঙ্গে চিকেন আর সবজিটা ভালোভাবে একবার ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা স্প্রিং অনিয়নগুলো দিয়ে দিলাম। সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না আমার হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। এই প্রসঙ্গে বলে রাখি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। পরের দিন আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা।